রাস্তার বেহাল দশা সমস্ত জায়গায়, শহর কলকাতা, জেলারও বিভিন্ন প্রান্তে। সামনেই পুজো, আর তার আগে এখনো দিকে দিকে বেহাল রাস্তা, আর সেই ছবি আমরা দেখিয়ে চলেছি আপনাদের। বর্ষার রাস্তায় দুর্ভোগ বেড়েই চলেছে। খিদিরপুরের রাস্তা, সেই ছবি আপনারা দেখছেন। খানাখন্দে ভরা গোটা রাস্তা, আর বৃষ্টির জল জমার পর সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। একই রকম ছবি জোকাতেও। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। টালিগঞ্জের ছবি আপনারা দেখছেন। টালিগঞ্জের খানাখন্দে ভর্তি রাস্তার বেহাল দশার এই অবস্থা। বৃষ্টির পর সেই রাস্তা আরো চলাচলের অযোগ্য। আর কতদিন এই রাস্তা যন্ত্রণা সহ্য করতে হবে স্থানীয় মানুষ, পথ চলতি মানুষের এটাই প্রশ্ন। কুদঘাটের ছবিও আপনারা দেখছেন, আর একই সঙ্গে বেহালা, সেখানেও জলমগ্ন একের পর এক রাস্তা। আর সেই জলমগ্ন খানাখন্দে ভরা রাস্তা দিয়েই কোনো মতে যান চলাচল হচ্ছে। নিত্যযাত্রীরা সেই রাস্তা দিয়েই চলাচল করছেন। কলকাতা থেকে জেলা বেহাল রাস্তার এই ছবি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সকাল থেকে একাধিক জায়গা, শহরের একাধিক জায়গা তুমি ঘুরেছো, রাস্তার বেহাল ছবি তুলে ধরেছো। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি পরিস্থিতি, কি ছবি? আমি কোথায় রয়েছি আগে দেখিয়ে দিই। আমি রয়েছি তারাতলা স্টেট গ্যারেজের ঠিক সামনে। তারাতলা মেন রোড, অর্থাৎ একদম তারাতলার মোড় থেকে যে রাস্তা সোজা চলে যাচ্ছে জিঞ্জিরা বাজারের দিকে। এবার সেই রাস্তার ছবি দেখাই। গত 24 ঘন্টায় কলকাতায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রাস্তায় বেআব্রু কঙ্কাল বেরিয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা রাস্তার যে ছবি দেখতে পাচ্ছি তাকে রাস্তা না বলে বরঞ্চ ধানের ক্ষেত বলা ভালো, কারণ এই রাস্তার কোনোটাই অসমান নয়, কোনোটাই একদম সমান নয়, পুরো রাস্তাটাই অসমান। এবং এই অসমান রাস্তাতে অনিয়ন্ত্রিত বাউন্স খেতে খেতে চলছে গাড়ি। এই মুহূর্তে সামনে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, সামনে দিয়ে যে টু হুইলার এক্ষুনি আমার সামনে দিয়ে ক্রস করবে, এরা প্রত্যেকেই এই অসমান বাউন্সি রাস্তার শিকার। আমি একটু কথা বলবো আপনার সাথে। रोड कंडीशन कैसा देख? अच्छा नहीं है। আরে দাদা, এই রাস্তা তো এমন অবস্থা, আমাদের তো কোনো রকম কাজই করা যাচ্ছে না। এই গাড়ির অবস্থা এইরকমভাবে মাল নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে। একদম বিচ্ছিরি হয়ে আছে ওই সামনের জায়গাটা, মানে মারাত্মক অবস্থা। কোনোদিন সারাচ্ছে কেউ এরম চোখে পড়লো? কোথায় সারাচ্ছে এইখানে রাস্তা? সারাচ্ছে কেউ চোখে পড়েনি। আমি একজন অটো চালককে জিজ্ঞাসা করব। আমি জানতে চাইবো যে রাস্তার কিরম অবস্থা বুঝছেন? খুব বেহাল অবস্থা স্যার, খুব বাজে অবস্থা। গাড়ি চালালে নতুন গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে। বলবেন, পেটের জ্বালা এইভাবেই তো গাড়ি চালাতে হবে, গাড়ির খরচাও করতে হবে, সবই করতে হবে, সংসারও চালাতে। সারানোর কোনো ছবি চোখে পড়েছে এই সাম্প্রতিক কালে? না, রাস্তা সারানোর কোনো ছবি কিন্তু কারুর চোখে পড়ছে না। তাৎপর্যপূর্ণ, হ্যাঁ এটা ঠিক যে কলকাতা শহরে জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জমা জল তার নিচের পিচ গলিয়ে দেয়। সে কারণে হয়তো কলকাতা পুরসভা অপেক্ষা করছে বৃষ্টি কমার, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি তো এই মুহূর্তে আর কমবে না। সবে জুলাই মাস কলকাতা রেকর্ড বৃষ্টি পেয়েছে, এরপর অগাস্ট এবং সেপ্টেম্বরের একটা বড় অংশ জুড়ে মৌসুমি বায়ু তো সক্রিয় থাকবে, অতএব বৃষ্টি চলতেই থাকবে। তাহলে কি রাস্তাটা ঠিক হবে না? এটা কিন্তু এই মুহূর্তে মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন। শুভদীপ, তারাতলার ছবি আপনারা দেখছেন। অয়ন ঘোষাল যে ছবি তুলে ধরছে, খানাখন্দে ভরা রাস্তা, সেখানেই অনিয়ন্ত্রিত বাউন্স সঙ্গে নিয়েই 4 চাকা 2 চাকা সমস্ত নিত্যযাত্রীরা তারা পারাপার করছেন। যে কোনো মুহূর্তেই কিন্তু ভারসাম্য এদিক ওদিক হলেই দুর্ঘটনার আশঙ্কা। আর এই বৃষ্টির পর যদি জল জমে এই রাস্তায়, তাহলে এই রাস্তার অবস্থা আরো খারাপ হচ্ছে। অয়ন, তোমাকে ধন্যবাদ। আমরা বড় বাজারের ছবি আপনাদের দেখাবো। বড়বাজার সংলগ্ন সেখানকার রাস্তাঘাটের ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। দেখুন। ये डेली बंद चालू रहता पानी, एकदम बंद होता नहीं है। तो 24 आवर्स ऐसा सर्विस है। যাতায়াত করেন কিভাবে? ওইভাবেই যেতে হয়, আর কি করে যাবে। কি অবস্থা বুঝছেন? জল যা জমে যাচ্ছে, জলের উপর কি করা যায়? বৃষ্টির জন্য জল নিকাশি হয়নি কালকের পর থেকে, বলছি তো, ওই জন্য জলের থেকে। কিন্তু যে হচ্ছে প্রতিদিন এর মধ্যে বৃষ্টি হলে জল, যে বৃষ্টি না হলে জল জমে। প্রত্যেকটা বাসিন্দা বিরক্ত। তারা বলছেন বৃষ্টি হলেও জল, বৃষ্টি না হলেও জল। বড় বাজার হচ্ছে পূর্ব ভারতের, পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ততম একটা বিজনেস হাব। সেই হাবের যে দেখো, এই ভদ্রলোককে দেখো, একটু দেখাই দাদা, এদিকে আসুন। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা, দেখো গাড়ি গেল,
গাড়ি গর্তে পড়লো, চাকা, ভদ্রলোক সবে কাজে বেরিয়েছেন, কি অবস্থা দাদা? এই অবস্থা দেখতে পাচ্ছেন তো, চারদিকে জল। প্রশাসন বলছে কোথায় জল, এত বড় বড় গর্ত দেখুন না। আর এখানে বলছে রাস্তাঘাট পরিষ্কার। এই তো সবে কাজে বেরোলেন, পুরো নষ্ট হয়ে গেল জামাটা। জমা হলো, এই অফিসে গিয়ে আমাকে এটা ওয়াশ করতে হবে। এভাবে কি সম্ভব? পারা যাচ্ছে না দাদা, এইভাবেই থাকতে হবে, কি করা যাবে আর। ऐसे चलता है कोई ऐसे रास्ता? बारिश का मौसम है, बारिश में तो करना ही पड़ेगा आप लोग एडजस्ट। अरे ये तो क्या দাদা কি বলবেন, কি অবস্থা দেখুন তো। আর কি বলবো, হাল যা হয়েছে বেহাল, এই সরকার কি করছে। বড়বাজারের এই ছবি আর এর পাশাপাশি খিদিরপুরের ছবি আপনাদের আরো একবার দেখাবো, সেখানেও বেহাল রাস্তা দেখুন। কেমন করছেন রাস্তার অবস্থা? রাস্তার বহুত খারাপ আছে। এইভাবে যদি অটো চলে, অটো ড্যামেজ হচ্ছে। আর ড্যামেজ হচ্ছে, টুটছে, ভাঙছে। কেউ এখানে কেউ বলার লোক নেই। আচ্ছা, আপনারা বলেন না কাউকে? আমরা কাকে বলবো? রাস্তার অবস্থা খুব খারাপ। এই আজ 4-5 দিন থেকে যা দেখছি, এখানে মেট্রোর কাজ হচ্ছে, এখানে বাইক নিয়ে যাওয়া আসা অতটা প্রবলেম হচ্ছে যে মানে বোঝার মতন না। খুব রিক্সে চালাচ্ছি আমরা, তো মোটামুটি 5-7 স্পিডে গাড়ি চালিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে। আর তারপরে অনেক রিক্স হয়, তারপরে অত বাস রাস্তা যে জাম হয়ে যাচ্ছে মানে বলার মতন না। জল জমে থাকলে কতটা গভীর গর্ত আপনারা তো বুঝতে পারছেন না, বাইকে চাকা পড়লে তো উঠতে কষ্ট হচ্ছে। বাইকে চাকা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে মানুষ। এত বাজে রাস্তা এর আগে কোনোদিন কলকাতা না, এর আগে কোনোদিন আমাদের স্পেশালি আমাদের এরিয়াতে এরকম কোনোদিন দেখিনি আমরা, এটা ফার্স্ট টাইমই দেখছি। মিনি লন্ডন ছোট লন্ডন আছে না, ওই আছে। আলাদা পুরো লন্ডন হয়ে গেছে রাস্তা। বলবো সারাদিনের ঝঞ্ঝাট এমনিভাবে আমাদেরকে ফেরোতে হচ্ছে। যা রাস্তা দুদিন আগেই আমার ডিসের কাজ হয়েছে, দুদিন আগে পুরো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।